তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাড়িতে বসেই নতুন আরেকটি ডুপ্লিকেট রেশন কার্ডের অর্ডার করবেন। তো এটা আপনারা অনলাইন থেকেই করতে পারবেন এবং বাড়িতে বসেই আপনার কাছে থাকা স্মার্টফোনের সাহায্যেই করতে পারবেন। ধরুন কারো রেশন কার্ড হারিয়ে গেছে বা কারো রেশন কার্ড ধরুন নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আরেকটি নতুন রেশন কার্ডের জন্য আপনারা অর্ডার করতে পারবেন এবং সেটা কিন্তু আপনার বাড়িতে বাই পোস্টের মাধ্যমে চলে আসবে। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে কিভাবে আমরা অনলাইন থেকে রেশন কার্ডটিকে অর্ডার করতে পারি। ওকে, সো রেশন কার্ডের যে সমস্ত কাজগুলো অনলাইন থেকে করা যায় সেই সমস্ত বিষয় কিন্তু আমি অলরেডি ভিডিও করে রেখেছি। তো আপনারা যদি না দেখে থাকেন ভিডিওগুলি, প্লিজ ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আমি কিন্তু অলরেডি ভিডিও পোস্ট করে দিয়েছি। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই যে কিভাবে আমরা আরেকটি নতুন রেশন কার্ডটিকে আমরা অনলাইন থেকে রিপ্রিন্ট করব। ওকে, সো এর জন্য সিম্পলি আপনাকে যেটা করতে হবে, আপনাকে সবার আগে এই ওয়েবসাইটে চলে আসতে হবে, bengali-help.in। সো এখানে আসার পর আপনি এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনি সরাসরি চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর একদম নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড পোর্টাল লগ ইন রয়েছে। আপনাকে সিম্পলি এখানটাতে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। যখনই ক্লিক করবেন আপনার কাছে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে লগ ইন করতে হবে। তো এখানে আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো চলুন এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করলাম। আপনার ফোনে এবার একটা ওটিপি চলে আসবে, আপনাকে ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এখানে এই সার্ভিসটা বা অনলাইন থেকে রেশন কার্ডের রিপ্রিন্ট বা আপনারা অর্ডার করা এটা তারাই করতে পারবেন যাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক করা রয়েছে। যাদের লিঙ্ক করা নেই, কিভাবে লিঙ্ক করতে হয় সে বিষয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও আপলোড করে রেখেছি, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে লিঙ্ক করিয়ে নেবেন, তারপর আপনি এই সার্ভিসটি পাবেন। তো দেখুন আমার লিঙ্ক করা আছে, তাই সিম্পলি এখান থেকে আমি প্রসিডে ক্লিক করে দিলাম। তো যখনই আপনি প্রসিড করবেন আপনার কাছে রেশন কার্ডের মেন অফিসিয়াল পেজের ড্যাশবোর্ডটা এখানে খুলে যাবে। তো এখানে আমার ফ্যামিলিতে যতগুলো নাম রয়েছে সবার নাম এখানে শো করবে, এগুলো আমি আমার সিকিউরিটি রিজনের জন্য হাইড করে রেখেছি। তো এবার আপনাকে রিপ্রিন্ট করতে হবে বা ডুপ্লিকেট আরেকটি রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য কি করবেন, দেখুন এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো সবার শেষ অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট কার্ড দেখতে পাচ্ছেন। তো সিম্পলি আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট কার্ড। তো এখানে ক্লিক করে দিলাম। তো যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার ফ্যামিলিতে যতজনের রেশন কার্ড রয়েছে সবার নাম চলে আসবে এখানে। তো এখানে আপনি কার রেশন কার্ডটি ডুপ্লিকেট প্রিন্ট করতে চান, তো তার নামের পাশে এখানে আপনাকে টিক করতে হবে। আপনি যদি চান যে একসঙ্গে সবার করবেন, আপনি একসঙ্গে সবারও করতে পারবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করছে। তো ফর এক্সাম্পল আমি একটা দেখানোর জন্য আপনাদেরকে, ধরুন এখানে আমি একটাতে টিক করলাম নামের পাশে। টিক করার পর সিম্পলি জাস্ট আপনাকে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো যখনই আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন ভিউয়ার্স, এখানে আপনি যার নাম সিলেক্ট করবেন তার নামের ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা আপনাকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে, ভালো করে দেখে নিন। যে বলছে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট, ইউ মে অ্যাড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ইউর ক্লেম ইন কেস এ জেনারেল ডায়েরি এন্ট্রি হ্যাজ বিন মেড ইন এ পুলিশ স্টেশন, কপি অফ জিডি এন্ট্রি মে বি আপলোডেড হেয়ার। মানে কি, মানে এখানে আপনাকে একটা ডায়েরি যেটা আপনাকে থানায় করতে হবে। ফর এক্সাম্পল ধরুন আপনার রেশন কার্ডটি হারিয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে থানায় একটা ডায়েরি করতে হবে। ডায়েরি করার পর সে ডায়েরির কপিটা জেরক্স কপি এখানে আপনাকে আপলোড করতে হবে, তবেই কিন্তু হবে। এবং একটা এখানে ওয়ার্নিং দিয়েছে, দেখুন কি ওয়ার্নিং। এখানে বলছে যে ইউ উইল বি নট এবল টু মেক এনি চেঞ্জেস to any details of your application after you submit. You may go back to make correction or you may cancel your application from. এটা তো আলাদা ব্যাপার, এখানে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, আপনার যেরকম ডেটাবেসে রয়েছে সেটাই বেরিয়ে আসবে, সেটাই বলছে। তো এখানে কিন্তু আপনাকে জেনারেল ডায়েরিটা দিতে হবে, যদি হারিয়ে যায় সেক্ষেত্রে, ঠিক আছে। তো তারপরে এখানে আপনাকে সিম্পলি এখান থেকে জাস্ট এই ঘরে টিক করতে হবে, টিক করে প্রসিড করতে হবে। ধরুন আমার কার্ডটি হারায়নি, মনে করেন আমার কার্ডটি ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রেও কি এখানে আমাকে ডায়েরি আপলোড করতে হবে, বা সেক্ষেত্রেও কি আমি এখানে
ডুপ্লিকেট রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো, এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে থেকেই যাচ্ছে। কারণ এখানে কিন্তু একটাই অপশন দেখাচ্ছে যে এখানে তারাই আবেদন করতে পারবেন যাদের রেশন কার্ডটি হারিয়ে গেছে এবং তার এগেনস্টে একটা ডায়েরি, যেটা থানায় কমপ্লেন করতে হবে, করার পর এখানে আপলোড করতে হবে। তো ধরুন আমার কার্ডটি নষ্ট হয়ে গেছে, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে আমার কার্ডটি নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে। তো আমি এখানে কিছু আপলোড করছি না, আপলোড না করার পর আমি প্রসিড করে দেখছি প্রসিড হচ্ছে কিনা। তো দেখুন আমি প্রসিডে ক্লিক করছি। তো যখনই প্রসিডে ক্লিক করছি ভিউয়ার্স, প্রসিড কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে আপনি এটুকু বুঝে নেবেন যে আপনার যদি কার্ড নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার জিডি বা ডায়েরি লাগবে না, ওখানে আপনাকে কিছুই আপলোড করতে হবে না, সিম্পলি আপনি প্রসিড করে দেবেন। এবং প্রসিড করার পর এখানে কিছু আপনাকে কনফার্মেশন দিতে বলছে এবং আপনার ফোনে একটা ওটিপি পাঠানো হয়েছে। তো কনফার্মেশনটা কী দিচ্ছে দেখুন, এখানে বলছে আই সার্টিফাইড দ্যাট all the data given a submission made and uploaded documents uploaded by me in the application are true and based on মানে আমি যেগুলো সবগুলো সঠিক দিয়েছি তাই বলছে। যদি আপনারা কিছু রং ইনফরমেশন দেন তাহলে সেটা রিজেক্ট হয়ে যাবে। তো এখানে দেখুন আমি তো কিছুই দিইনি, এখানে যে সিম্পলি ক্লিক করে যখনই ওটিপি দিয়ে সাবমিট করব ভিউয়ার্স, আমার কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো আমি তো রিপ্রিন্ট করতে চাইছি না, জাস্ট আপনাদেরকে আমি প্রসেসটা দেখালাম কিভাবে রিপ্রিন্ট করতে হয়। তো আপনি এভাবে রিপ্রিন্ট করে দেখবেন, যদি আপনার কার্ডটি হারিয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে তো আপনার 100% আপনি ডায়েরি আপলোড করে দিলেই কিন্তু আপনার রেশন কার্ডটি বাই পোস্টের মাধ্যমে চলে আসবে। যদি আপনার কার্ডটি না হারায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, সেক্ষেত্রে যদি আপনি করেন উইদাউট এনি জিডি, তাহলে কি হবে সেক্ষেত্রে প্রসেস আমি বলতে পারছি না, কারণ এখানে যেহেতু কোনো রকম ডকুমেন্টস আপলোডের এখানে আসেনি। তো এখানে হয়তো বা সাবমিট করলে, ওটিপি দিয়ে সাবমিট করলে হয়তো বা রিজেক্টও করে দিতে পারে বা হয়েও যেতে পারে, সেটা আমার জানা নেই। বাট এটুকু আমি আপনাদেরকে শিওর দিতে পারি, কনফার্ম করতে পারি যে যাদের রেশন কার্ড হারিয়ে যাবে তারা যদি আপনারা থানায় ডায়েরি করেন 100% এখান থেকে আপনারা অনলাইন থেকে রিপ্রিন্ট করতে পারবেন, বাই পোস্টে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও, যে ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিলাম যে যাদের রেশন কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে নতুন আরেকটি রেশন কার্ডের জন্য বাড়িতে বসেই অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে পারবেন এবং বাই পোস্টে আপনার বাড়িতে চলে আসবে। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরে নতুন কোনো এরকমই আর একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।